আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেল গুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তাও হক্কানি আলেমরা কোনদিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। ওয়াবি মানে মৃত্যু, ওয়াবি মানে সিটিং, ওয়াবি মানে বাটফার, ওয়াবি মানে জানাগর, ওয়াবি মানে জারগুলো। জি মুফতি আমির হামজা সাহেব, আপনি 3 বছর ধরে জেল খেটেছেন, এজন্য আমরা খুব মর্মাহত। তবে আপনি পেকুয়াতে মিজান আজহারি সাহেবের মাহফিলে অনেকগুলি কথা বলেছেন, কিছু কথা ভালো এবং এমন একটি কথা বলেছেন যা আমাদের হৃদয়ে অনেক আঘাত দিয়েছেন। যে আপনি দেশ নিয়ে কথা বলেছেন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ স্বৈরাচার, এটাও সত্য, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সুন্নিয়াতের মাজার নিয়ে যে কথাগুলি বলেছেন, হ্যাঁ অনেক মাজার আছে তাজিমি সেজদা দেওয়া হয়, সেটা আমরা জানি। কিন্তু আপনি বলেছেন মাজারের মধ্যে জেনা করা হয়। দিনে দুপুরে যেখানে হোস্টেলে মেয়েদেরকে নিয়ে জেনা করা হয়, সেই জেনা নাকি মাজারে করা হয়। আপনি এমন একটা মিথ্যাচার করলেন যা আমাদের হৃদয়ে আঘাত দিয়েছে। মাজার নিয়ে ভাই আপনাদের এত কেন চুলকানি? আপনি জানেন না লাআনাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত হোক। আপনারা এই পর্যন্ত কতগুলি মাজার ভেঙেছেন। চট্টগ্রামের মধ্যে আপনি বলেছেন যে চট্টগ্রামেই বেশিরভাগ মাজারের মধ্যে জেনা হয়, যেই জেনাগুলো হোস্টেলে হয়। আপনি একটা মাজার দেখাই দেন আমাদেরকে, সুন্নিদেরকে একটা মাজার দেখাই দেন, লিস্টি করে দেখাই দেন। আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরা ভাঙব। তবে হে তাজিমি সেজদার কথা বলেছেন, এটা সত্য, কিছু মাজারে তাজিমি সেজদা দেওয়া হয়, এজন্য আমরাও মর্মাহত। তো আপনাকে বলছি যে এই যে জঘন্যতম মিথ্যাবাদী লক্ষ লক্ষ মানুষের সামনে আপনারা করেন, এর কিন্তু জবাব দিতে হবে। মিথ্যাবাদীদেরকে আল্লাহও পছন্দ করেন না, রাসূলও পছন্দ করেন না। লাআনাতাল্লাহি আলাল কাযিবিন। আপনি কোন কোন মাজারে জেনা করা হয় এই মাজারগুলির লিস্টি দেবেন, আপনাদের ভাঙতে হবে না। আমরা চট্টগ্রামের সুন্নি আলেম ওলামারা যারা আছি, আমরা নিজেরাই এই মাজারগুলি ভাঙব। আর কোনোদিন মিথ্যা কথা মাহফিলে মাজার নিয়ে, আউলিয়া কেরাম নিয়ে এভাবে জঘন্য মিথ্যা কথা বলবেন না। প্রমাণ থাকলে ধরাই দেবেন, আমরা নিজেরাই অ্যাকশন নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন ইবাদত হিসাবে, আবাহমান কাল থেকে অনেকে এমন এমন ইবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই, ইসলামে নেই। হে নবী, আপনি যখন কোরআনের তাফসীর করবেন তখন ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে, খারাপ ধারণা করবে। আজকে বাংলাদেশে যেমন মাজারওয়ালারা করছে। মাজারের কোন অস্তিত্ব কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে। আপনি মাজারকে সংরক্ষণ করে রাখেন, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, গরু ছাগল যেন নষ্ট না করে। তাই বলে সেখানে সেজদা দেওয়া লাগবে, গাঁজা খাওয়া লাগবে, নারী পুরুষ জেনা করা লাগবে, কোথায় পেয়েছেন? আমরা তো এই মাজারের বিরুদ্ধে, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। কথা বলেন না কেন? এরকম মাজার দেশে নেই। আপনি আমার সাথে চলেন, আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশ গুলোতে গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা। যেগুলো আবাসিক হোস্টেল গুলোতে হয়ে থাকে ওইগুলো মাজারে হচ্ছে প্রকাশ্যে। তাও হক্কানি আলেমরা কোনদিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে? এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত, জালেমরা ব্যবসা করে খেত, এই কারণে কিছু বলতো না। জালেম যেহেতু নেই এখন, আলেমরা এই জন্য এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকে, গুড়িয়ে দেন। কারণ আলেমরা দেখে এসেছে যে হাজী সাহেব প্রধান অতিথি, সভাপতি, সভাসী হযরতে ওসমানের কবর আমি দেখেছি, খালি একটা পাথর দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। আর বাংলাদেশে গরু ছাগল মরে গেলেও কবর 3 তলা হয়। হযরত ওসমানের মতো দামি মানুষ আপনার বাবা, যার কবর পাকা করা লাগবে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যদি মাত্র একটা পাথর দেওয়া থাকে তাও বোঝা যাচ্ছে না আপনার বাবা কি হয়ে পড়েছে। না, এমন সময় কারেন্ট চলে গেল। কিচ্ছু লাগবে না, এখান থেকে যান, কি করে গো। কে কার মাইক নিয়েছেন? সুবহানাল্লাহ। এই ছেলে, এমনিতে মাইকের পাওয়ার নেই, এ মাইক কেন নিয়েছেন? ছাতা নিয়েছে, কিছু বোঝে না, এখানে আন্দাজে দাঁড়িয়ে আছে। কি এখানে কি চেহারা দেখার জন্য দাঁড়িয়ে আছেন? জেনারেটর পেশার নেই, জেনারেটর কয়েকটা নিতে পারেননি? সুবহানাল্লাহ। বাধার সম্মুখীন হয়েছিলাম, হ্যাঁ ওদের চরিত্র পৌঁছেছি। যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ